অনেকদিন পর তোমাদের আজকে ভিডিও নিয়ে এসেছি। দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে, বলছে যে বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলের 8-এর 25 অংশ। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? আচ্ছা, আবারও কি বলছে, আবারও বলছি কোয়েশ্চেনটা, বলছে বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলের 8-এর 25 অংশ। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? আচ্ছা, খুব একটা ভালো অঙ্ক। দেখো টাইমটা কিন্তু দেওয়া আছে, যে টাইমটা দেওয়া আছে, টাইমটা কত দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে আমার 4 বছর। ওই জন্য লিখে দিচ্ছে আগে টাইমটা আমার দেওয়া আছে 4 বছর। আর বার করতে কী বলেছে, বার্ষিক সরল সুদের হার বার করতে বলেছে। তাহলে সরল সুদটা বার করতে বলেছে, তাহলে 8টা আমাদেরকে বার করতে বলেছে। সরল সুদ কত পার্সেন্ট সরল সুদে সেটা আমাদেরকে বার করতে বলেছে। আবার বলে দিয়েছে আবার, ঠিক আছে, যে বলছে সরল সুদ যেটা হয়, ঠিক আছে, মোট সুদ হয় বলছে আসলের 8/25 অংশ। মোট সুদ হয় 8/25 অংশ, এই একটা লাইন লেখা আছে। আচ্ছা, বলছে মোট সুদ হয় 8/25 অংশ, মানে কি হচ্ছে মোট সুদ হয় 25 ভাগের 8 ভাগ, ঠিক আছে। তাহলে আমার যেটা আসল হচ্ছে আমার কি, আসল হচ্ছে পি, এখানে দেওয়া আছে কত, 25, ঠিক আছে। আবার বলছে সুদ কত দেওয়া আছে, সুদ কত দেওয়া আছে, সুদ কোনটা আমার, সুদ হচ্ছে আমার এ সমান হচ্ছে আমার সুদ, এ সমান কি, এ সমান আমার সুদ, তাহলে এ হচ্ছে আমার সুদ। তাহলে সুদ দেওয়া আছে আমার 8, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, বলছে মোট সুদ হয়, মানে মোট সুদ হয় আসলে 25 ভাগের 8 ভাগ। তাহলে আসল হচ্ছে 25 ভাগ, তার মধ্যে 8 ভাগ হচ্ছে সুদ। এরপর বলছে সরল সুদের হার কত। তাহলে আমরা কি জানি, এ সমান কি জানি, PRT/100 জানি আমরা সবাই। তাহলে তোকে এর মান পেয়ে গেছি, এর মান কত পেয়ে গেছি, 8 পেয়ে গেছি। তাহলে এর জায়গায় 8 লিখে দাও, লিখলাম। পি এর মান তো পেয়ে গেছি কত, পি এর মান পেয়ে গেছি আমরা 25, লিখলাম, ঠিক আছে। আর আমাদের বার করতে বলেছে সুদের হারটা, আমাদের বার করতে বলেছে। টাইম তো দেওয়া আছে প্রথমে কত, 4 বছর টাইম দেওয়া আছে, আর নিচে 100। তাহলে এক কথা হয়ে গেল কত, 25 ইন্টু আর ইন্টু 4 সমান হচ্ছে আমার 800। তাহলে বলতে পারি আর সমান হচ্ছে আমার 800/25 ইন্টু 400, ঠিক আছে। আচ্ছা দেখো 25 আর 4 যদি গুণ করা হয়, 4 25 100, 100 যদি 800 কাটি তাহলে 8 হয়। তাহলে আর সমান কত, 8, আর সমান হচ্ছে আমার 8%, ঠিক আছে। তাহলে আমাদের যে সুদের হারটা, সুদের হার কত আমাদের, সুদের হার হচ্ছে আমাদের 8%। কারো কোনো অসুবিধা আছে? এই লাইনটা আবার বলে দিচ্ছি, বলছে আমাদের মোট সুদ হচ্ছে যে 8/25 অংশ, মানে বলতে চাইছে যে মোট সুদ হচ্ছে আমার 25 ভাগের 8 ভাগ। তাহলে আমার আসল যেটা হচ্ছে আমার 25 আর মোট সুদ হচ্ছে আমার 8। তাহলে ওইটাই লিখিস দেখো এখানে, যে পি সমান আসল সমান 25 আর সুদ সমান 8। বুঝতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর অঙ্ক দেখো, দ্বিতীয় নম্বর অঙ্ক কি বলছে, দ্বিতীয় নম্বর অঙ্ক বলছে একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনে, এবং দুধ কেনার পর কি বলছে 5 লিটার জল মেশান। জল মিশ্রিত সব দুধ লিটার প্রতি 9 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ কত হয়? আচ্ছা দেখো এখানে কী বলছে, যে দুধওয়ালা আছে সে 630 টাকায় কত লিটার দুধ কিনছে না, 70 লিটার দুধ কিনছে। বলছে একটা দুধওয়ালা 630 টাকায় 70 লিটার দুধ কিনে, দুধ কেনার পর বলছে আবার 5 লিটার জল মিশ্রিত করে দিচ্ছে। তাহলে 70 লিটার কেনার পর 5 লিটার কি জল মিশ্রিত করছে। জল মেশানোর পর বলছে টোটাল যেটা আমার আসছে, মানে যে জল মিশ্রিত দুধ, মানে পুরো দুধটার সাথে, তাহলে এখন 70 লিটার দুধ ছিল, 5 লিটার জল মিশ্রিত করছে, তাহলে কত লিটার দুধ হয়েছে, দুধ আর জলে মিশে, তাহলে 75 লিটার হচ্ছে। বলছে এই যে সব দুধটা বলছে আমার প্রতি টাকা লিটার, মানে প্রতি লিটার 9 টাকা অনুযায়ী বিক্রি করছে, মানে প্রতি লিটার 9 টাকায় বিক্রি করছে। তাহলে দেখো 75 লিটার টোটাল আছে, প্রতি লিটার যদি 9 টাকায় বিক্রি করে, তাহলে 75 লিটার 9 টাকা দ্বারা বিক্রি করেছিল। তাহলে দেখে নাও যে 75 ইন্টু 9, তাহলে কত টাকা হয় ওর, 5 9 45, হাতে গেলে 4, 7 9 63, 4 67। তাহলে কত টাকায় টোটাল বিক্রি করছে, টোটাল বিক্রি করছে 675 টাকায়। আবারও বলে দিচ্ছি, 630 টাকায় 70 লিটার দুধ কিনছে, দুধ কেনার পর বলছে 5 লিটার জল মিশ্রিত করছে। জল মিশ্রিত করার পর বলছে ওই যে জল মিশ্রিত দুধটা, মানে যে দুধ আর জল মিশ্রিত করার পর যে দুধটা হচ্ছে, সে দুধটা বলছে প্রতি লিটারে 9 টাকা হিসাবে বিক্রি করছে, মানে 1 লিটার যদি কাউকে বিক্রি করছে তাহলে 9 টাকা দাম নিচ্ছে। তাহলে 75 লিটার আমার দুধ আর জল মিশ্রিত হচ্ছে,
ঠিক আছে, মানে 70 লিটার 5 লিটার টোটাল আমার 75 লিটার হচ্ছে। তাহলে বলছি প্রতি লিটার 9 টাকা দরে বিকছে, তাহলে 75 লিটার 9 টাকা যদি দরে বিক্রি করি 675 টাকা হচ্ছে। তাহলে দেখো কিনেছিল কত, কিনেছিল আমার 630 টাকায়, বিক্রি করছে কত আমার 675 টাকায়, কিনেছিল 630 টাকায়, বিক্রি করছে আমার 675 টাকা, তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে। তাহলে লাভ কত হয় দেখো, তাহলে লাভ হয় 675 মাইনাস 630, তাহলে 45 টাকা লাভ হয়। আচ্ছা এই যে 45 টাকা লাভ হচ্ছে, তারপর বলছে কিনা শতকরা লাভ কত, 45 টাকা যে লাভ করছে কার থেকে লাভ করছে, এই যে 45 টাকা লাভ করছে কার থেকে লাভ করছে, নিশ্চয়ই 630-এর থেকে লাভ করছে। ঠিক আছে, শতকরা বললেই উপরে 100, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এটা যদি কাটা হয় তাহলে 3 দিয়ে কাটো, 3 2 6, 3 1 3, 3 15 45। ঠিক আছে, আবার এর 3 দিয়ে, 3 7 21, 3 5 15। ঠিক আছে, তাহলে উপরে চলে এলো 5 10 50 আর নিচে 7, তা 7 পূর্ণ 1-এর 7%। তাহলে কত পার্সেন্ট লাভ করেছে, লাভ করেছে আমার 7 পূর্ণ 1-এর 7% লাভ আমার করেছে। ঠিক আছে, আচ্ছা দেখো 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বলছে একটা বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছেন এবং বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাহলে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। আচ্ছা খুব একটা ভালো অঙ্ক, পরীক্ষা আসার খুব চান্স আছে। তাহলে দেখো কী বলছে যে একটা বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছেন, তাহলে আমি টোটাল যেটা আমার ভোট, টোটাল ভোট সংখ্যা আমার কত, টোটাল ভোট সংখ্যা আমার 100 জন, সবসময় টোটাল কত, টোটাল আমার 100 জন থাকে। এবার তার মধ্যে বলছে 80% ভোট দিয়েছেন, 80% ভোট দিয়েছেন মানে ভোট কত দিয়েছেন, ভোট দিয়েছে আবার 80 জন। টোটাল যদি আমার 100 জন থাকে তার মধ্যে যদি 80 জন 80% ভোট দেয়, তাহলে কতজন আমার ভোট দিয়েছে, 80 জন আমার ভোট দিয়েছে। এরপর বলছে যে বিজয়ী প্রার্থী 65% ভোট পেয়েছেন, বিজয়ী প্রার্থী বলছে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। তাহলে দেখো এই যে 80%-এর থেকে 65% বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে, 65% মানে 65/100, এই ঠিক আছে। 5 দিয়ে এটা কাটো, 5 13 65, 5 2 10, 2 দিয়ে এটা কাটো, 2 4 8, তাহলে 4 13 52টি। ঠিক আছে, তাহলে টোটাল কটা ভোট পেয়েছে, বিজয়ী প্রার্থী 52টি ভোট পেয়েছে, কত থেকে না 80 থেকে, টোটাল ভোটার সংখ্যা যে 80টা, 80টার মধ্যে 52টা ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। দেখো কী বলছে যে একটা বস্তু বলছে 414 টাকায় বিক্রি করে, মানে যখন বলছে 20% লাভে বিক্রি করেছে তখন 414 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে বলছে ক্রয় মূল্য কত, বলছে একটি বস্তু 20% লাভে 414 টাকায় বিক্রি করা হয়, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত। আচ্ছা 20% লাভ, এই যে 20% লাভ এই কথাটা মানে হচ্ছে আমার যদি 100 টাকা জিনিসটা কেনে তাহলে 120 টাকা আমার বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে আমার বস্তুটির ক্রয় মূল্য বার করতে বলেছে, ক্রয় মূল্য মানে কি সিপি বার করতে বলেছে। আচ্ছা তোমাদেরকে যখন প্রফিট লসের একটা ক্লাস করিয়েছিলাম বেসিক টু একদম হাই লেভেলে, সেখানে বলে দিলাম যদি ক্রয় মূল্য বার করতে বলে তাহলে সবসময় উপরে 100 হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে 100 আর 120 আছে, তাহলে নিশ্চয়ই আমার নিচে 120 হবে। এরপর বলে দিচ্ছি 414, ঠিক আছে, এই 0 2 6 12, 2 5 10, 6 দিয়ে এটা কাটো, 6 ছক 36, 54, 6 নাম 54। ঠিক আছে, তাহলে গুণ করতে হবে এটা, 5 9 45, 5 চোখ 30 আর 34, তাহলে ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য হচ্ছে আমার 345 টাকা। তাহলে ওই যে জিনিসটা তাহলে দেখে নিতে পারো যে 345 টাকা কেনা দাম ছিল, তার থেকে যদি 20% লাভ করে, ঠিক আছে, তাহলে 414 টাকায় বিক্রি করে। দেখিয়ে দিচ্ছি আবার, দেখো 345 টাকা জিনিসটা কিনেছিল, তার থেকে 20% লাভ করছিল, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য বার করতে বললে আমার কি, বিক্রয় মূল্য যদি বার করতে বলে আমার, তাহলে উপরে হচ্ছে 120 আর উপরে নিচে 100। ঠিক আছে, মানে তার উল্টাটা, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, 2 5 10, 2 6 12, 5 দিয়ে এটা কাটো, 5 ছক 30, 5 9 45, গুণ করো, 6 নাম 54, হাত থাকলো 5, 6 ছক 36 আর 4 5 41, তাহলে আসছে 414 টাকা। তাহলে 345 টাকা যে জিনিসটা কিনেছিল সেখান থেকে যদি 20% লাভ বিক্রি করে সে 414 টাকায় বিক্রি করেছিল। আবার 414 টাকা যে 414 টাকা জিনিসটা বিক্রি করে যদি 20% লাভ করেছিল, তাহলে তার ক্রয় মূল্য ছিল 345 টাকা। বুঝতে পেরেছি, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসো। 6 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে,
6 নম্বর কোয়েশ্চেন বলছে 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1 এবং 2 বছর পর ওই অনুপাত হবে 4:1। তাহলে এখন ওই অনুপাত কত হবে? আচ্ছা 2 বছর আগে পিতা আর পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1। তাহলে পিতা আর পুত্র, ঠিক আছে, 2 বছর আগে বলছে, 2 বছর আগে তাদের অনুপাত ছিল 6:1। ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে ওদের অনুপাত ছিল 6x আর এটা হচ্ছে x। তাহলে এটা 2 বছর আগে বলেছে, ঠিক আছে। তাহলে 2 বছর আগে বলেছে, এটা যদি 2 যোগ করে দিই আমি, ঠিক আছে, তাহলে হচ্ছে x প্লাস 2 বছর যোগ করে দিলাম। তাহলে এখনকার একটা বর্তমান চলে এলো। এরপর কি বলছে যে 2 বছর পর ওই অনুপাত হবে, 2 বছর পর, তাহলে আবার 2 যোগ করে দাও। তাহলে 2 বছর পর বলে দিয়েছে ওই অনুপাত হবে আমার 4:1। তাহলে দেখো 6x প্লাস 4, তাহলে x প্লাস 4 সমান 4:1। ঠিক আছে, এরপর করে দাও। তাহলে এখানে 6x প্লাস 4 সমান 4x প্লাস 4×4=16। এবার এই পাশে চলে আসো। তাহলে দেখো এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x, আর এই 4টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 16 - 4, তাহলে 2x সমান 12, x সমান হচ্ছে আমার 6, x এর মান হয়ে গেছে 6। আমার অ্যান্সার যেটা সেটা বলছে এখন ওই অনুপাত কত, এখন অনুপাত। তাহলে একটু আগে যেটা বললাম আমার 6x ছিল আমার 2 বছর আগে, তাহলে 2 বছর যোগ করেছিলাম, তাহলে এখন চলে এসেছিলো। তাহলে এখন এইটুকুটার মধ্যে আমার মানটা বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে x এর মান 6 হয়ে গেছে। তাহলে দেখো 6 × 36 আর 2 38, তাহলে এখন পিতার বয়স হয়ে গেছে 38, অনুপাতটা আবার 6 আর 2 8। তাহলে এখন পিতা আর পুত্রের যে অনুপাতটা হচ্ছে আমার এটা কাটাকুটি যাবে 19 2 38 4 2 8। তাহলে যে এখন অনুপাতটা হচ্ছে 19:4, মানে 19:4। বুঝাতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলছে, ABC যথাক্রমে 1500 টাকা, 1000 টাকা এবং 1750 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলেন। বছরের শেষে 425 টাকা লোকসান হয়। এ প্রথম কোনো ব্যবসায় কোয়েশ্চেন আমরা পাচ্ছি যে লোকসান হচ্ছে, তাহলে সি কত টাকা লোকসান হয়। খুব একটা ভালো অঙ্ক। তাহলে দেখো একদিকে এ আছে, একদিকে বি আছে, একদিকে সি আছে। তাহলে এ কত টাকা বিনিয়োগ করে, এ বলছে আমার 1500 টাকা বিনিয়োগ করে, বি করছে আমার 1000 টাকা, আবার সি করছে আমার 1750 টাকা। 0 0 কেটে ছোটো করে দাও, 5 দিয়ে কাটে যাও, 5 3 15, 5 5 25, আবার যাচ্ছে 5 6 30, 5 4 20, 5 7 35। আচ্ছা এরপর কি বলছে আমার যে বছরের শেষে 425 টাকা লোকসান হয়, মানে লস হয়ে যায়, 425 টাকা লস হয়ে যায়। তাহলে সি কত টাকা লোকসান, সি এর কত টাকা লোকসান হবে। তাহলে দেখো এই যে 6 4 10 আর 7 17 মানটা আমার কত দেওয়া আছে, 425 দেওয়া আছে। তাহলে 17 মানটা আমার কত দেওয়া আছে, 425। তাহলে একের মান কত, 17 2 34, ঠিক আছে, 8 85 5 সুতরাং 85। তাহলে একের মান হয়ে গেছে আমার 25। তাহলে আমার কার লোকসান চেয়েছে, আমার সি এর লোকসান চেয়েছে। তাহলে সি এর মান কত, 7। একের মান যদি 25 হয় তাহলে সি এর মান 7, 7 গুণ করে দাও, 5 7 35, 7 2 14 আর 3 7 2 14 আর 3 17। তাহলে 175 টাকা সি এর কত লোকসান হবে। ঠিক আছে, এখানে যদি বলতো বি এর মানটা, এটা যদি কেউ বুঝতে না পারলে তো এটা মনে করো। ঠিক আছে, সি এর লোকসান বার করতে বলেছে। তাহলে 7 লেখো, নিচগুলো যোগ করে দাও, 6 + 4 + 7। ঠিক আছে, টোটাল লোকসান কত হয়েছে আমার 425 টাকা। তাহলে 7/17 ইন্টু 425 কাটাকুটি করবে, সে 175 টাকা আসবে। তাহলে সে লোকসান হয় কত, 175 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা বলছি কোনো টাইপিস্ট 3 ঘন্টা 30 মিনিটে 70 পাতা টাইপ করতে পারে। 3 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 3 ঘন্টা মানে 180 মিনিট, আবার 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট, তাহলে 30 মিনিট আমরা যোগ করে দাও।
তাহলে 1 ঘন্টা 30 মিনিট মানে টোটাল হচ্ছে 210 মিনিট। তাহলে বলছি 210 মিনিটে 70 পাতা টাইপ করতে পারে। তাহলে 70 পাতা টাইপ করতে কত টাইম লাগে? 210 মিনিট টাইম লাগে। তাহলে এক পাতা করতে কত লাগবে? 210/70। এরপর বলছে 300 পাতা টাইপ করতে কত লাগবে? তাহলে 300 পাতা টাইপ করতে দেখি কত লাগবে। তাহলে 210 70 ইন্টু 300 এই তাহলে কত টাইম লাগবে? 900 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে ঘন্টা মিনিট চলে আসবে। 60 60। ঠিক আছে, 5 দিয়ে 5 শূন্য শূন্য 5 6 30। তাহলে কত টাইম লাগবে? ওর টাইম লাগছে আমার 15 ঘন্টা। ঠিক আছে, আর জানি আমরা 15 ঘন্টা সমান 900 মিনিট। 15 দিয়ে 60কে গুণ করে দাও 900 মিনিট। চলো আজ এই পর্যন্ত। ঠিক আছে, একটি কাজ এ একা 15 দিনে এবং বি একা 30 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করে, মানে কাজ শুরু করে, এবং বলছে কত দিনে অর্ধেক কাজ শেষ করবে। খুব একটা ভালো অঙ্ক। তাহলে দেখো অঙ্কটা বলতে যে এ 15 দিনে কাজটা করে। এ বলছে আমার 15 দিনে কাজ করে। আবার বলছে বি একটা কাজ 30 দিনে করতে পারে। আবার বলছে এ 15 দিনে আর বি 30 দিনে। ঠিক আছে, তাহলে এই দুটো লসাও করে দাও। টোটাল কাজের অংশ করছে কত? 30 অংশ কাজ। ঠিক আছে, তাহলে টোটাল 30 অংশ কাজ, তাহলে 15 অংশ আচ্ছা আবার বলে দিচ্ছি। বলছি এ 15 দিনে একটা কাজ করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজ হচ্ছে 30 অংশ। ঠিক আছে, তাহলে 15 দিনে একটা কাজ যদি 15 দিনে যদি 30 অংশ করে, 15 দিনে যদি 30 অংশ করে, তাহলে একদিনে করে আমার 2 অংশ। আবার 30 দিনে যদি 30 অংশ করে, তাহলে একদিনে নিশ্চয়ই 1 অংশ করবে। ঠিক আছে, বুঝতে পারলাম। বলছি এ একটা কাজ 15 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজের অংশ কত? 30 অংশ। তাহলে একটা কাজ এ সম্পূর্ণ কাজটা 15 দিনে করতে পারে। তাহলে 15 দিনে 30 অংশ করেছে, তাহলে একদিনে 1 অংশ করেছে। এরপর বলছে যে অর্ধেক কাজ দুজনে মিলে সম্পন্ন করতে পারে, তারা একত্রে মানে একসঙ্গে কাজ আরম্ভ করে। কতদিনে অর্ধেক কাজ শুরু করবে। আচ্ছা, তাহলে তো একদিনে এ আর বি মিলে কত কাজ করে? একদিনে এ আর বি মিলে টোটাল 3 অংশ কাজ করে। ঠিক আছে, এবার বলছে টোটাল অর্ধেক কাজ কত আমার? 30, তার অর্ধেক বলেছে। তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে অর্ধেক বলতে আমার 15 অংশ কাজ বলছে এ আর বি মিলে কত দিনে করবে? তাহলে একদিনে করে 3 অংশ। ঠিক আছে, তাহলে 15 অংশ কাজ করতে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে অর্ধেক কাজ করতে কতদিন লাগবে? 5 দিন টাইম লাগবে। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 30 অংশ, অর্ধেক কাজ মানে 15 অংশ। তাহলে একদিনে করে 3 অংশ, 15 অংশ কতদিনে করবে? 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 দিন।